আবির, চলো আমরা নানু বাড়ি চাই। ওরা কোথাও যাবে না, ওরা আমার সাথে থাকবে। তুমি কি পারবে ওদের প্রপার টেক কেয়ার করতে? ওদের খাইয়ে দিয়েছি, তুমি খেয়ে নিও। এখন অনেক রাত, যেতে হয় কালকে যেও। নিচে ড্রাইভার আছে, গাড়িটা নিয়ে যেও। তোমার ভাবি নিচে নামছে, ওকে ওই বাসায় নামিয়ে দিয়ে আসবে। একা কোথাও যেতে দেবে না, ওকে? গুড। আচ্ছা আব্বু, আম্মু কি আর আসবে না? আসবে না কেন, আম্মু আসবে, সে আসবে। আচ্ছা বাবা, একটা গল্প শোনাও না। না, এখন কোনো গল্প হবে না, এখন অনেক রাত, সকালে উঠতে পারবে না। ওকে, ঘুমিয়ে পড়ো প্লিজ। আহা, সকাল হতে অনেক দেরি, আমরা ঠিক উঠে পড়বো। আজ তোমাকে গল্প শোনাতেই হবে, অনেক দিন হয়েছে শোনাওনি। হ্যাঁ, অনেক দিন হয়েছে শোনাও নাই। আচ্ছা বাবা, ঠিক আছে, কি গল্প শুনবে? রাজকন্যা রাজপুত্রের গল্প। না, জাদুর গল্প। জাদু না বাবা, রহস্য। আমি রহস্যের গল্প শুনতে চাই। না, জাদুর গল্প। ওরে কি জ্বালাতন রে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যে গল্পটি বলবো সেখানে রাজপুত্রও থাকবে, রাজকন্যাও থাকবে, জাদুও থাকবে, আবার রহস্যও থাকবে। ঠিক আছে, চলবে? হ্যাঁ বাবা, চলবে চলবে চলবে। শোনো, গল্পটি একটি ছেলের গল্প, ওর নাম আরাফাত। আরাফাত কি রাজপুত্র? এ যুগের রাজপুত্র তাকে বলা যেতে পারে, অর্থাৎ ঘোড়াবিহীন, রাজপ্রাসাদবিহীন এ যুগের মধ্যবিত্ত পরিবারের এক রাজপুত্র। খুব ছোটবেলায় এই রাজপুত্রের বাবা মা মারা যায়। আপন বলতে ছিল তার এক বৃদ্ধ দাদা, যে তাকে ছোট থেকে বড় করেছে। কিন্তু একদিন রাতে হঠাৎ
উঠে গেছো? ওই তোমার আর্কিওলজির উপর অনেক রিপোর্ট করা ছিল না, আমি ওটাই খুঁজছিলাম। মানে আমি এবার ইউনিভার্সিটির জন্য এই আর্কিওলজির উপর একটা থিসিস পেপার দেবো। সো আই হোপ পেয়ে গেছি, মানে এটাই মিলাচ্ছিলাম। এত কম আলোতে পড়তে নেই আরাফাত, এতে চোখের ক্ষতি হয়। আচ্ছা ঠিক আছে, আর পড়বো না। তুমি ওষুধ খেয়েছো? শোনো, আমার রাত জাগতে হতে পারে, তুমি কিন্তু ঠিকঠাক মতো ঘুমিয়ে পড়বে। আমার যাতে অসুবিধা না হয় সেজন্য তো আলো জ্বালাসনি, তাই না? মানে লাইটটা জ্বালাতেই হবে, তাই তো? অদ্ভুত। আচ্ছা দাদু, আমি প্রায় দেখেছি তুমি ওই আয়নার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকো। আচ্ছা তুমি আমাকে বলো তো যে ওই আয়নায় কি বিশেষ কিছু আছে? আছে, এই আয়নাতে বিশেষ অনেক কিছুই আছে। এই আয়না 8-10টা সাধারণ আয়নার মতো নয়, এটা অনেক দূর থেকে এসেছে, অনেক দূর, অতি রহস্যময়, রহস্যময়। আচ্ছা দাদু, তোমার কি হলো বলো তো? মানে কি পাগলের মতো বলছো? এই আয়না আমার আপনজনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই আয়নাতে জাদু আছে, এর অনেক অনেক ক্ষমতা। আজ তোকে আমি একটা বিষয় বলবো যা আমি তোকে কখনোই বলিনি। এই আয়না আমাকে আমার দাদু, দাদু কি হয়েছে? আসো আসো, এখানে বসো বসো। পানি পানি খাবে? পানি? হ্যাঁ, অনেক এভাবেই সেই রাজপুত্রটি একদম একা হয়ে যায়, কিন্তু সাথে থেকে যায় তার দাদার ওই আয়নাটি। আয়নাটা কি জাদুর? এই গল্পের মধ্যে একটা কথা বলবি না, আয়নাটা জাদুর কিনা সেটা পরেই বুঝতে পারবি। হ্যাঁ, কিছু একটা রহস্য তো আছেই। দাদা মারা যাওয়ার সময় ওই আয়নাটির ব্যাপারে কিন্তু কিছু একটা বলতে চেয়েছিল, এবং বারবার কিন্তু ওই আয়নার দিকে ইশারা করে কিছু একটা বলতে চাইছিল। তারপর ওই রাজপুত্রটা আয়নাকে নিয়ে কি করলো? বলছি আসলে হয়েছে কি, রাজপুত্রের দাদা মারা যাবার পর রাজপুত্র এতটাই শোকাহত হয়েছিল যে আয়নাটার কথা ভুলেই গিয়েছিল। কিছুদিন রাজপুত্রের খুবই খারাপ কাটলো, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। তাই কিছুদিন পর রাজপুত্র আবার স্বাভাবিক হয়ে গেল, এবং রাজপুত্রের জীবনে তখন এক রাজকন্যার আগমন ঘটল। তার নাম ছিল অরণি।
এরপর ওদের বারবার দেখা হতে থাকলো এবং কিছুদিনের মধ্যেই ওদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। রাজপুত্র রাজকন্যাকে মনে মনে খুব ভালোবাসতো, কিন্তু মুখ ফুটে তা বলতে পারছিল না। কেন আব্বু? কারণ তার মনের মধ্যে একটা ভয় ছিল, কারণ সে ভালোবাসার কথা বলতে গিয়ে যদি সে রাজকন্যার বন্ধুত্বটুকুও হারায়, সেই ভয়। তারপর রাজপুত্র একদিন ঠিক করলো সে তার মনের কথা রাজকন্যাকে জানাবে। অরণি, তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই কিভাবে শুরু করব বুঝতে পারছি না। তোমাকে যে কথাটা বলতে চাই সেটা মুখে বলতে পারছি না, বিধায় এই চিঠির আশ্রয় নিতে হলো। আমরা এখন খুব ভালো বন্ধু এবং আশা করি আজীবন থাকব। তোমার সঙ্গ আমি কখনোই হারাতে চাই না। তোমার বন্ধুত্ব হারিয়ে ফেলবো সেই ভয়ে আমি কিছু কথা অনেক দিন থেকেই তোমাকে বলতে পারছি না। তবে আজ মনে হচ্ছে বেশি দেরি করাটা বোধহয় ঠিক হবে না। ভালোবাসা প্রকাশের সঠিক ভাষাটা আমার জানা নেই, এজন্য হয়তো আচরণেও কখনো প্রকাশ পায়নি। তবে সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি। কি ব্যাপার আরাফাত ভাই, আজকে খেলবেন না? না, আজকে খেলবো না, মানে একটু টেনশনে আছি। টেনশন? কিসের টেনশন? ধর অরণিকে হ্যাঁ। আজকে মনের কথাটা জানিয়ে দেবো, মানে বাসা থেকে চিঠি লিখে নিয়ে এসেছি। চিঠি? হ্যাঁ। মানে এই মোবাইল ইন্টারনেটের যুগে আপনি চিঠি লিখে দিবেন? এই যে ব্যাপারটা বুঝতে পারলি না, আর চিঠি লেখার বিষয়টা অনেক ক্লাসিক না, বিশেষ কিছুর প্রকাশ বিশেষভাবে হওয়া উচিত। এ ধর কষ্ট করে আমি নিজের হাতে চিঠি লিখেছি, আমার নিজের হাতে ওকে দিব, এখানে আমার হাতের স্পর্শ আছে না? হ্যাঁ। মোবাইল ইন্টারনেটে কিন্তু এটা নেই, তোকে ভাবতে হবে। ভালো বলছেন, এভাবে কিন্তু ভাবি নাই আমি। তোর আর ভাবা লাগবে না, যা খেল যা। আই শোন, তুই বলটা দিয়ে দে, তুই আমার সাথে থাক। আচ্ছা ওই খেল তোরা। খেল খেল তোরা। আপনার সাথে একটু কথা ছিল। বলুন। আরাফাত ভাই, আপনি একটু এদিকে আসবেন। কেন ওইদিকে যাওয়া লাগবে কেন? আপনি এখানেই বলুন যা বলার। কি এটা? চল তো। প্লিজ শোনেন, আরে শোনেন প্লিজ, প্লিজ শোনেন। অরণি কেমন আছো? ভালো। তুমি? এই তো ভালো। আমি তোমাকে ফোনে ট্রাই করছিলাম। ও আচ্ছা, সরি, ক্লাস টেস্ট ছিল তো তাই ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। ও, তুমি কি এখন ফ্রি? না, বাসায় চলে যেতে হবে। আজকে আমার প্যারেন্টস আসবে তো, সো ওদের কাছে এক্সট্রা চাবি নেই। আচ্ছা। কিরে ব্রেন, তো তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মানে সমস্যাটা কি? আমার সমস্যা কি? আমার? আপনি এটা করতে পারলেন? মানে আমি কি করলাম? আমার সাথে এভাবে মজা নিলেন? ভালোই, আমি গেলাম, আল্লাহই আপনার বিচার করবে।
আজব একটা ছেলে, বেশি পড়ে না, বেশি পড়তে পড়তে মাথাটা একদম শেষ, পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, তুমি খেলো। না না না, মানে আমি আজকে খেলবো না, আমি এখন ফ্রি আর কি। আচ্ছা অরুণী, আমি কি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে পারি? হ্যাঁ শিওর। আরাফাত ভাই, কি কি হলো, খেলবেন না? কি মানে খেলবেন না? খেলা তো শুরু হয়ে যাচ্ছে। কি? আসবো, আমি আসবো। না না, তোরা খেল, আমি 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 আসছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ওই যে ওইটা আমার বাসা, ওইটার 3 তলায় আমি থাকি। তাহলে যাবে তো না? হ্যাঁ, ওয়েট, চকলেটটা তোমার জন্য। ঠিক আছে, আজকে তাহলে যাই, কালকে আবার দেখা হবে। অরুণী, হ্যাঁ
রাজকন্যা সত্যি মরে গেল? হ্যাঁ। তাকে বাঁচানো গেল না? না। তারপর? তারপর এখান থেকেই আমার মূল গল্প শুরু। রাতে বাসায় গিয়ে রাজপুত্র অনেক কেঁদেছিল, কারণ রাজকন্যার উপস্থিতি তার জন্য এক ধরনের ইন্সপিরেশন ছিল, বেঁচে থাকার মোটিভেশন ছিল। রাজকন্যার এই অকালে চলে যাওয়াটা একদমই কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। রাজপুত্রের মন ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারল না। এই আয়না আর 10টা সাধারণ আয়নার মতো নয়। এই আয়না আমার আপনজনকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এই আয়নাতে জাদু আছে। আচ্ছা আয়না, মানে তুমি কি সত্যি আপনজনদেরকে ফিরিয়ে দিতে পারো? মানে সত্যি কি তোমার মধ্যে জাদু আছে? আমি না সত্যি খুবই হেল্পলেস। প্লিজ আমাকে সাহায্য করবা। আমি অরুণীকে ছাড়া আমি থাকতে পারবো না। একবার যে পৃথিবী ছেড়ে চলে যায় তাকে কি আর ফিরিয়ে আনা যায়? কে তুমি? আমি সেই আয়না যার কাছে এইমাত্র তুমি সাহায্য চাইলে। আমি তোমার প্রতিচ্ছবির আশ্রয় নিয়েছি তোমার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি সাধারণ মানুষ আরাফাত। পৃথিবীর অনেক কিছুই তোমার কাছে অসম্ভব। তাই বলে কি পৃথিবীতে কোনো রহস্য নেই? বলতে পারো পৃথিবীর
সবচেয়ে বড় রহস্যের সামনে তো তুমি এখন দাঁড়িয়ে। আয়না। এই জগৎটাই তো আলাদা আরাফাত। কিছু জিনিস না যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তুমি আমাকে বরং যুক্তিহীন রহস্য বলেই মেনে নাও, যার সমাধান পাওয়া তোমার সাধ্যের বাইরে। আচ্ছা, তুমি কি পারবে আমার অরণ্যকে ফিরিয়ে দিতে? দেখো আরাফাত, মৃত মানুষকে আবার জীবিত করা যায় না, তবে তার মৃত্যুর আগে যদি চেষ্টা করা যেত তাহলে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যেত, যেটা তুমি করোনি। আমি অরণ্যকে বাঁচানোর কোনো সুযোগ পাইনি, আমাকে কোনো সময় দেওয়া হয়নি, সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে গিয়েছে। ও, সুযোগ চাও তুমি? হ্যাঁ, কিরকম? আমি তোমাকে অতীতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারি। অতীতে? হ্যাঁ, মানে অতীতে যে তুমি চেষ্টা করে দেখতে পারো যে অরণ্যকে বাঁচানো যায় কিনা। তবে কাজটা তোমাকে করতে হবে অনেকগুলো শর্ত মেনে নিয়ে। অরণ্যকে বাঁচানোর জন্য আমি পৃথিবীর যে কোনো শর্ত মানতে রাজি আছি। ঠিক আছে, অতীতে যাওয়ার জন্য তুমি 3বার সুযোগ পাবে, আর এই 3বার সুযোগের মধ্যেই অরণ্যকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, আর শর্তগুলো? হ্যাঁ, শর্ত 1, তোমাকে এই আয়নার ভিতর দিয়েই অতীতে পাঠানো হবে। তার মানে এই আয়নার জগৎ হচ্ছে তোমার অতীতের জগৎ, আর সেটা ওই বাস্তব জগতের থেকে কিছুটা ভিন্ন। শর্ত 2, তুমি অতীতে যাবে নতুন এক আরাফাত হয়ে, অর্থাৎ সেখানে ওই সময়কার আরাফাতও থাকবে, আর তুমি হবে ভবিষ্যৎ থেকে আগত দ্বিতীয় আরাফাত। আর প্রথম আরাফাত যদি কোনোভাবে তোমাকে দেখে ফেলে, তাহলে তোমার ভ্রমণ ওখানেই শেষ, আর তুমি হয়ে যাবে সারা জীবনের জন্য এই আয়নায় বন্দী। শর্ত 3, আমি তোমাকে আগেই বলেছি যে অতীতে যাওয়ার জন্য তুমি 3বার সুযোগ পাবে। অরণ্যের মৃত্যু হয়েছিল দুপুর 1টায়, তার 1 ঘন্টা মানে ঠিক 7 মিনিট পূর্বে তোমার প্রথমবারের ভ্রমণ শুরু হবে। দ্বিতীয় এবং তৃতীয়বারে তুমি 20 মিনিট করে সময় কম পাবে। দ্বিতীয়বারের ভ্রমণ তোমার শুরু হবে অরণ্যের মৃত্যুর 40 মিনিট পূর্বে, আর তৃতীয়বারের ভ্রমণ শুরু হবে অরণ্যের মৃত্যুর 20 মিনিট পূর্ব থেকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমি এক্ষুনি যেতে চাই। আরে ভেবে দেখো, মানে কাজটাকে তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নাও হতে পারে। না, আমি ভেবেছি, প্রশ্নটা যখন আমার অরণ্যকে বাঁচাবার, তখন সহজে কি আর কঠিনই কি, আমি যাব। গুড, ভেরি গুড। তাহলে কি বলো, ভ্রমণ শুরু করা যাক? হ্যাঁ, নিঃসন্দেহে। নাও, এবার আমার হাতটাকে স্পর্শ করো।
আয়নার জগতে স্বাগতম। বর্তমানে তুমি অতীতকালে অবস্থান করছো এবং তোমার হাতে আছে মাত্র 7 মিনিট। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি দেখে গাড়ি চালান না? আপনার সমস্যা কি? এইভাবে কেউ রাস্তা পার হয়? কিভাবে রাস্তা পার হয়? আরেকটু হলে তো গাড়ি নিচে যাইতেন, পর তো দোষ পড়তো সব আমার উপর। এই মেয়ে, আপনি উল্টো পাশ দিয়ে গাড়ি কেন চালাচ্ছেন? এই মেয়ে কি বলেন, এর উল্টা পাশ? মাথা ঠিক আছে না গেছে? এই আয়নার জগৎ হচ্ছে তোমার অতীতের জগৎ, আর সেটা ওই বাস্তব জগতের থেকে কিছুটা ভিন্ন। ও হ্যাঁ, এটা তো উল্টো পাশ। আমি সরি ভাই, সরি? হ্যাঁ সরি? কিসের সরি? সরি। কি নেশা টেশা করেন নাকি? মাথাটা তো সব গেছে না? না 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 ভাই, না, আমার একটু অসুস্থ ফিল করছি। অসুস্থ? অসুস্থ? হ্যাঁ, আপনাদের এরকমই কাজ। আপনারা সারাদিন নেশা করবেন আর অপকর্ম করে বেড়াবেন। ভাই সরি ভাই। পাগল। তুমি অতীতে যাবে নতুন এক আরাফাত হয়ে, অর্থাৎ সেখানে ওই সময়কার আরাফাতও থাকবে। আর প্রথম আরাফাত যদি কোনোভাবে তোমাকে দেখে ফেলে, তাহলে তোমার ভ্রমণ ওখানেই শেষ। তুই আমার একটু উপরে তুই আমার একটা হেল্প কর না প্লিজ, হেল্প কর। বলেন ভাই। ওই অরণি আছে না, অরণির ক্লাস শেষ। কোন অরণি? আরে ও, চিনতে পারছি ভাই, বলেন। ওই বিবিএ বিল্ডিং এর সামনে ওর ক্লাস শেষ। হ্যাঁ, তুই যাবি, তুই ওকে ডেকে নিয়ে আসবি। আমি এখানে আছি, হ্যাঁ, এই অ্যাডমিন বিল্ডিং এর পেছনে। ওর সাথে আমার খুব জরুরি কথা আছে, তুই যে ডেকে নিয়ে আস প্লিজ। কিন্তু ভাই আমার লাইব্রেরিতে বইগুলো দিতে হবে। না 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 না, লাইব্রেরিতে এখন বই দেওয়া যাবে না, আমার সময় হাতে খুব কম, বুঝছিস? তুই যে ডেকে তুই বইগুলো আমাকে দিয়ে দে। একটা বই হারাইলে ভাই আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি গেলেই তো পারেন। আর আমি ওখানে যেতে পারছি না, তো আমি ওখানে আছি না। আপনি আছেন মানে ওখানে? আমি ওখানে আছি মানে আমি ওখানে আছি মানে কি? আমি তো ওখানে নেই, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই নিয়ে আসবি প্লিজ। আমি যাচ্ছি ভাই। কোথায় আসতে বলবো? অ্যাডমিন বিল্ডিং এর পিছনে, মনে থাকবে? আচ্ছা, কোথায়? অ্যাডমিন বিল্ডিং এর পিছনে।
অরণি কোথায়? আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? মজা নিচ্ছে মানে? মজাই তো নিচ্ছেন, আমারও সময় আসবে। মানে দিবি তো? শোন, এই কি বলছিস? এই কোথায় মজা নিলাম? সেখানে ওই সময়কার আরাফাতও থাকবে, আর তুমি হবে ভবিষ্যৎ থেকে আগত দ্বিতীয় আরাফাত। অরণি আছে না, ওকে ডেকে নিয়ে আসবে। আমি এখানে আছি, হ্যাঁ, এই অ্যাডমিন বিল্ডিং এর পিছনে। তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মানে সমস্যাটা কি? আমার সাথে এভাবে মজা নিলেন, আল্লাহই আপনার বিচার করবে। আরে কি ব্যাপার, এখানে বসবো কেন? এই কি ময়লার মধ্যে বসবো? না, এখানে বসে কথা বলি না। শোন, ওই অরণিকে দেখেছিস? অনেকে আমি দেখবো, মজা নেই। অনেকে না, আপনি কিছুক্ষণ আগে নিয়ে চলে গেলেন, তারপর আর দেখিনি। না, তুই বল না কতক্ষণ আগে? কত, 5-10 মিনিট? 5 না 10 মিনিট সেটা বল। আরে ভাই, এক্স্যাক্টলি আপনি জানেন না আপনি কতক্ষণ আগে নিয়ে গেছেন? 5-10 মিনিটের মতোই হবে। শিট, তাহলে আমার এখনই যেতে হবে। আচ্ছা দাঁড়ান, কি কোথায়? বুঝছি তো ভাই, আপনি টেনশনে আছেন। চলেন চা খাই, তারপর একসাথে যাবো। না না, আমার চা খাওয়ার সময় নেই, একদম নেই, বুঝছিস? সব ওলট পালট হয়ে যাবে। আমার অরণির বাসার সামনে যেতে হবে। দাঁড়ান, আচ্ছা আমিও ওদিকেই যাবো। আমি আপনাকে আমার গাড়ি দিয়ে ড্রপ করে দিচ্ছি, তাড়াতাড়ি যেতে পারবেন। ও হ্যাঁ, তাহলে খুব ভালো হয়, চল। আচ্ছা দাঁড়ান, এই যে চাবিটা নেন, আপনি গাড়িতে বসেন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। না, তুই দেরি করবি তুই। না ভাই, দেরি করবো, আপনি বসেন, আমি আসছি। আমারটাও সিরিয়াস হবে। দেরি করবি না, যা যা। কি ব্যাপার, স্বপ্নীল আসছে না কেন? ওকে আসলে আমার ধরে নিয়ে আসাটা উচিত ছিল, হাতে তো সময়ও নেই। চারদিকে মোবাইলের লেখাগুলো পড়া যাচ্ছে না, সব কিছু উল্টো। স্বপ্নের জন্য ওয়েট করা যাবে না, আমাকে যেতে হবে। ব্রেক ডান দিকে, এক্সিলারেটরটা বাঁ দিকে। হ্যাঁ, রাস্তায় আমার ডান পাশ দিয়ে চালাতে হবে না, একদম ভুল করা যাবে না।
হাতেই রাজকন্যার মৃত্যু হলো? হ্যাঁ, ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? তারপর রাজপুত্র আবার সে আয়নার মুখোমুখি হলো, মনে আছে? আয়না কিন্তু রাজপুত্রকে বলেছিল সে 3 বার অতীতে যাওয়ার সুযোগ পাবে। আমি খুবই দুঃখিত আরাফাত, তুমি তোমার অরণ্যকে বাঁচাতে পারোনি, বরং তোমার নিজের হাতেই অরণ্য মারা গেছে। আমি 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 দ্বিতীয়বার যাবার সুযোগ চাই। আমি এবার আমি অরণ্যকে বাঁচাবো। আর ওই গাড়িতে যেহেতু অরণ্যের মৃত্যু হয়েছে, আমি ওই গাড়িটাকে আটকাবো। ওই গাড়িটা অরণ্যের বাসার সামনে কোনোভাবে যাওয়া যাবে না। ঠিক আছে, যেমনটা তুমি চাও। তুমি কি আবার অতীতে যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ। আয়নার জগতে স্বাগতম। বর্তমানে তুমি অতীতকালে অবস্থান করছো এবং তোমার হাতে এখন আছে 40 মিনিট। কি হয়েছে ভাই আপনার? শোন, আমি ওইদিকে বসে। কি করে কি যে করেন এগুলো? আপনি কি করছেন? রক্ত বের হচ্ছে তো। কি করবে ভাই আচ্ছা, কি করে আসছেন আপনি? বলেন তো কি অবস্থা, কেন আপনার রক্ত বের হচ্ছে? মানে আমি তোর কাছে আসছিলাম। হ্যাঁ, আমি ওখানে পড়ে গিয়েছিলাম, এই জন্য ব্যথা পেয়েছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপনাকে দাঁড়ান ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি। আচ্ছা শোন, এই বলেন। শোন না, তোর গাড়িটা কোথায়? আমার গাড়ি আজকে বাইরে পার্ক। আর তোর পকেটে সবসময় ব্যান্ডেড থাকে? হ্যাঁ, পকেটে সবসময় নিয়ে রাখি। ওই বাস্কেটবল খেলি না, তো মাঝে মাঝে ছিলে যায় আর কি, তো কেটে যায় মাঝে মাঝে লাগে। সবসময় থাকে না? গাড়ি বাইরে না? গাড়ি বাইরে তো না? একটু গাড়ি যদি কেউ নিয়ে যায় তোর গাড়ি? আরে ভাই, গাড়ি কে নেবে? আশ্চর্য কথা বলছেন। গাড়ি আমি লক করা না, গাড়ি তো লক করে আসছি। হ্যাঁ, আমি চা নিয়ে আসি, আপনি বসেন। যাবেন না কোথাও? গাড়ি লক করা? হ্যাঁ, গাড়ি লক করা। ম্যাম ধরেন, চাটা ধরেন। এই ফোন কি তোর? হ্যাঁ আমার। হ্যাঁ, আর কি উল্টাপাল্টা নাম সেভ করে রাখছিস? কি বুঝলাম না, একটা ফোন আসছিল।
ব্যান্ডেডটা খুলে ফেলছেন কেন? নূর, এটা কিচ্ছু ভালো লাগতেছে না আমার। এই শোন না, আমি এক কথা বলি, শোন, তোর গাড়িটা আমার এখানে রাখ না, এখানে চোখের সামনে এনে রাখ না। মানে আচ্ছা ভাই, আপনি কি শুরু করছেন বলেন তো? এগুলা করে আসছেন, আবার গাড়ি নিয়ে এত টেনশন করতেছেন, গাড়িটা কি করবেন আপনি? তোর গাড়ি যদি কেউ চুরি করে নিয়ে যায়? আরে ভাই, ইউনিভার্সিটির বাইরে থেকে গাড়িটা কে নিয়ে যাবে? আর গাড়িটা লক করা। আমার কথা শোন, লক করা তো আমার ফ্রেন্ডের গাড়ি একবার কিছুদিন আগে এরকম চুরি হয়ে গেছে, এই জন্য বলছিলাম আর কি। তুই প্লিজ এখানে এনে রাখ না, রাখতে সমস্যা না, চোখের সামনে থাকলাম আমার একটু আরাম লাগবে। তাহলে তোর গাড়ি চুরি হয়ে গেলে আমার সমস্যা না। আচ্ছা ঠিক আছে, গাড়ি আনতেছি, দেন চাবিটা দেন। চাবি দেন, এই যে চাবিটা নেন, আপনি গাড়িতে বসেন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। সেখানে ওই সময়কার আরাফাতও থাকে না। চাবি হারিয়ে ফেলছেন? No. No. মানে রাজপুত্রের কারণেই বন্ধুটি গতবার গাড়িতে ফিরতে দেরি করেছিল, আর দেরি দেখে রাজপুত্র নিজে গাড়ি চালিয়ে গিয়েছিল আর অ্যাক্সিডেন্ট করেছিল। ঠিক তাই। তার মানে রাজপুত্র বারবার টাইম ট্রাভেল করছিল বলেই ঝামেলা হয়েছিল। অনেকটা তাই, কারণ সময়ের ভ্রমণগুলো একটু রহস্যময় হয়। আব্বু, রাজপুত্রের হাতে আর একটা মাত্র অপশন আছে অতীতে যাওয়ার, সে কি পারবে অরণিকে বাঁচাতে? এটা জানতে হলে তোমাকে শেষ পর্যন্ত গল্পটা শুনতে হবে। তাহলে শোনো। আমি তোমাকে আগেই বলেছিলাম, কাজটাকে তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নাও হতে পারে। তোমার কাছে আরেকবার সুযোগ আছে। তুমি কি শেষবারের মতো যাবে? অলরেডি তো বাসার ভিতর চলে গিয়েছিল, ও কেন আবার বাসা থেকে বের হলো? যে করে হোক ওর বাসা থেকে বের হওয়াটা আমার আটকাতে হবে, আটকাবো আমি যাবো। আর না, আমি শেষবার যাবার জন্য প্রস্তুত। যেটা তুমি ভালো মনে করো। হ্যাঁ, বর্তমানে তুমি অতীতকালে অবস্থান করছো এবং তোমার হাতে আছে 20 মিনিট। ওইটা আমার বাসা, ওইটা 3 তলায় আমি থাকি।
পসিবল? শুনো আমার কথা শুনো। এই, অরুণী! আমার কারণে অরণির মৃত্যু হয়েছে। অরণির মৃত্যুর জন্য আমি দায়ী। আমি অতীতে গিয়েছিলাম বলে এগুলো হয়েছে। আমার দোষ, সব আমার দোষ। কিন্তু আমি অতীতে গেলাম কেন? অরণির মৃত্যু না হলে তো আমার অতীতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এ কারণেই তো গিয়েছি আমি। অতীতে গিয়েছি বলে এসব আমি কিছু নিতে পারছি না। কেমন বছর মা গেলে আমি আটকে গিয়েছি। এই তুমি আমাকে বলো, তুমি আমাকে এরকম ত্রিভুজ একটা মায়াজালের মধ্যে কেন আটকে দিলে? খবরটা হাসবি না। আমার নিজেকে খুনি মনে হচ্ছে। হাসবি না। এত রাত্রে পর কি দেখে আসতে? তোমাকে ছেড়ে যেতে পারলাম না। জানতাম পারবে না, তুমি যে রাগ করে থাকতে পারবে না সেটা আমি জানি, আর সেজন্যই বলেছিলাম সকালে যেতে। তুমি তো শুনলে না। ওরা কি ঘুমিয়ে পড়েছে? এখনো ঘুমায়নি। ছোটরা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, আর বড়রা জেগে আছে, কারণ গল্প এখনো শেষ হয়নি। নিশ্চয়ই আরাফাত ভাইয়ের ওই বানানো গল্পটা। কি আছে মানে বানানো হতে যাবে? এরকম হতে পারে না। তোমার মাথা, মানুষের বানানো কথাবার্তা তুমি বোঝো না। ব্যাগ ভর্তি করে কাপড় চোপড় নিয়ে গেলে, মানে এত ওয়েট কেন?